আকার ধারণ করে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের একটি ইতিহাস দেখে এবং বাংলাদেশের মানুষ পারেন না। সেই জন্যই আজকে আন্দোলনটা শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, 16 কোটি মানুষের মুক্তির এই আন্দোলন এসেই আজকে দুর্দশার মধ্যে আছে। কারো কোনো অধিকার নাই। সব সামনে দণ্ডে এমন সারি সারি সাংবাদিক বৃন্দ অনেক কিছু দেখেন, অনেক কিছু লেখেন, কিন্তু সব কিছু প্রকাশ করতে পারেন না। পাতায় সব কিছু বলতে পারেন না টেলিভিশনের পর্দায়। অর্থাৎ তাদেরও কণ্ঠরুদ্ধ, সারা জাতির কণ্ঠরুদ্ধ। যাদের সমর্থন ন্যূনতম থাকে না, তাদের এই পথ অবলম্বন করা ছাড়া বিকল্প পথে থাকে না। সেই কারণেই বলছি যে গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং যে কোনো মুহূর্তে এই সরকার যে হটানো সম্ভব, গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। এবং সরকার যে না হতে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখা বোঝা এবং আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়ার মধ্যেও একই রূপ। আমরা জানি, সবাই জানে, দেশবাসী বিদেশি সবাই জানে বেগম খালেদা জিয়া আপোষ তিনি নিজেই বুঝতে আপোষ করতে জানেন না। এটা ইতিহাসের সত্য কথা। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা যার নেতৃত্বে ছিলাম বা আছি, পাশাপাশি আপোষহীন নেতৃত্ব কর্মী হিসাবে আমরা যদি আপোষহীন না হতে পারি, তাহলে তাদের আপোষহীন মনোভাব দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্রের বিজয় হয়েছিল সেই বিজয় আমাদের হাতছাড়া হবে। এখানে আমাদের আপোষকামিতার কোনো সুযোগ নাই। পাশাপাশি নেত্রী জেলে থাকবে আর আমরা বাইরে থাকবো, জেলে যাওয়ার ভয়ে আমরা আন্দোলন করবো না। আমাদের এই সিদ্ধান্ত পরিহার করতে হবে। আমাদের এই দেশ স্বাধীন করার জন্য অগণিত ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই গণতন্ত্রের জন্য রাজপথে যারা জীবন দিয়েছে তাদের মিছিল ছোট না। আর গাড়ির চাকার তলে পরে যারা প্রতিদিন জীবন হারাচ্ছে তাদের মিছিলটাও কিন্তু ছোট না। প্রতিদিন যারা ধর্ষিতা হচ্ছে সেই মিছিলটাও কিন্তু ছোট না। অর্থাৎ অন্যায় অবস্থার মিছিল দিন দিন বাড়ছে, প্রতিরোধ অবশ্যই হবে এবং প্রতিকারও হবে। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, পত্রিকার পাতায় শিশু দর্শন, শিশু দর্শন, ছাত্রী দর্শন দেখলে আমার মনে হয় যে তারা মুক্তিযুদ্ধের চেতনার যৌন চেতনা একাকার করে ফেলেছে। এটার মধ্যে যে তফাৎ আছে এই বিষয়টা মনে হয় তারা ঘুরিয়ে ফেলেছে। সে কারণে আজকে ঘুরে ফেলার কারণ একটি মাত্র, যাদের সম্পদ লুণ্ঠন এবং জনগণের টাকা লুটপাট করে চোখ ধাঁধানো বড় বড় প্রজেক্ট সামনে রেখে যারা টাকা লুটপাট এবং বিদেশে পাচার করে, আগামী 6 মাসের মধ্যে দেখবেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা মুখ দাঁড়ায় আছে। আজকে একটা নীরব অভাব চলছে। সেই অভাব চলছে মধ্যবিত্ত পরিবার এবং ছোট এবং মাঝারি ধরনের ব্যবসায়ীদের মধ্যে। আজকে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, ব্যাংকের টাকা নাই, তার কোনো হিসাবও নাই। সে কারণেই আজকে এই জরুরি অর্থনীতি দেওয়া বেশি পথ চলার সুযোগ তাদের নাই। আর গণতন্ত্রের পথ পরিহার করে কেউ কোনোদিন রেহাই পেয়েছে ইতিহাসে এই কথা আমাদের জানাও নেই, আমরা পড়েও না। সেজন্য করবো যে 70-এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, সেই ভোট মানে নেই পাকিস্তান সামরিক সরকার। সেই কারণেই 9 মাস আমাদেরকে যুদ্ধ করতে বলছে। আর এইবার ভোটে দিতে দেয় নাই, তাহলে পাকিস্তানি সামরিক যান তার চেয়ে বর্তমান সরকার তার চেয়ে আরো বেশি যোগ্য এবং তার চেয়ে আরো বেশি গণতন্ত্র বিরোধী। সুতরাং একটা হলো যে পাকিস্তানের আমাদের ভোট দিতে দিচ্ছে, কিন্তু ভোটটা করার পর মানে নাই। আর শেখ হাসিনা ভোটে দিতে দেয় নাই, তাহলে এই এখানে থেকে শেখ হাসিনা কি বেশি প্রশংসিত না নিন্দিত আপনারা এটা ভাববেন। সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনো দেশটাকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করতে পারি নাই। দেশটাকে যদি পূর্ণাঙ্গভাবে স্বাধীন করতে পারতাম তাহলে গণতন্ত্রের জন্য আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। আজকে সংসদ
কিসের সংসদ? যেখানে জনগণ ভোট দিতে পারে না, যেখানে 29 তারিখে বিকাল থেকে সদরের আগামী সব শেষ, 30 তারিখ পর্যন্ত যারা অপেক্ষা করে নাই, সেখানে নির্বাচনের কার্যক্রম 29 তারিখ পিছিয়ে দিলে একটু সত্যি কথা ইতিহাসে বলা হবে। সেই সুতরাং নির্বাচন হয়েছে 30 তারিখ দিবাগত, 30 তারিখের নির্বাচন তো বাকি আর এই কারণে বলবো, আগে বলছি এখনো বলছি 300 আসনে কেউ জয়লাভ করে নাই, সুতরাং 300 আসনে কেউ পরাজিত হয়, এই নির্বাচনে পরাজিত হয় নাই, কারণ জনগণ যেখানে ভোট দেয় নাই সেখানে জয় পরাজয়ের হিসাব কে করবে? জনগণ নির্ধারণ করে জয় পরাজয়। সুতরাং আমরা পরাজিত নই। যারা আছে তারা রাতের অন্ধকারে ওই নির্বাচন কমিশন আর প্রশাসনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা মনের মতো করে সারা রোড জনের ভোট চুরি করেছে। সুতরাং এই চুরিকৃত ভোটের ফলাফল জনগণ কখনো মানতে পারে না। আর খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করে তারা জয়লাভ করছে, আমি বিশ্বাস করি তারা এই সংসদের যারা তো দূরে করা তার আশেপাশে তো হাঁটবে না, কারণ তার আশেপাশে হাঁটলে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না, দলীয় নেতা কর্মী বাদেই অধিলাভ। সে কারণে বলছি নেত্রীকে জেলে থাকবে এবং আমরা সংসদকে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নাই। যদি থাকে যথাসময়ে যথাযথ উদ্যোগ তাদের জন্য অপেক্ষা করছে, ঘরে বাইরে রাস্তায় সব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।